নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গত শনিবার ছিল আমার গপুর হ্যাপি বার্থডে মানে জন্মাষ্টমী। বাড়িতে করেছিলাম ছোট করে গপুর বার্থডে সেলিব্রেশনের আয়োজন। তার জন্যে গপুর ফেভারিট আইটেম সব ঘরেই আমরা বানিয়েছিলাম অল্প করে, যেমন ক্ষীর, মালপোয়া, তারপরে তালের বড়া, যা যা আমার গপু সোনা পছন্দ করে আর কি। আর সাথে ছিল গপুর ফেভারিট আইটেমস অ্যাজ ভোগ, যেমন পোলাও, 5 রকম ভাজা, আলুর দম, চাটনি, এই সব কিছু। তার সাথে আমরা পুজোর আগে বসিয়ে নিলাম ঘট, ঠাকুর পুজো শুরু হওয়ার আগে। আর ওয়েট করছিলাম ঠাকুর মশাই এসে কখন আমার গপু সোনার পুজোটা শুরু করবে। তার সাথে ঘরে রেখেছিলাম ছোট করে সত্যনারায়ণ পুজোরও আয়োজন। তার জন্যে যা যা দরকার, যেমন সিন্নি, এইসবেরও ছিল আয়োজন। আর বেশি লোক না, বাড়ির নিজেদের লোক নিয়েই ছিল এই পুজোটা। হই হই করে কেটেছিল গপু সোনার জন্মদিনটা। এই জন্মাষ্টমীর দিনটা প্রত্যেক বছর আমার কিন্তু খুব এক্সাইটিং লাগে। গপু সোনার বার্থডেতে আমি সেজে গুজে আমার গপু সোনার বার্থডে সেলিব্রেট করি। আমার ভীষণ আনন্দের দিন এই জন্মাষ্টমীটা। গপু সোনাকে আমি সাজিয়ে গুছিয়ে ময়ূরের পালক দিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর তার সাথে অবশ্যই ভুলিনি গপু সোনার ফেভারিট চকলেটসের আয়োজন রাখতেও। ঠাকুরমশাই এসে পুজো শুরু করেছিল। খুব সুন্দর করে আমার গপু সোনার বার্থডে সেলিব্রেট হচ্ছিল। এসেছিল আমার পরিবারের কিছু লোক সেই দিন আমার সাথে পুজোতে সামিল হতে। আর আমাদের ফ্ল্যাটের কিছু নেবার্সরাও আমাদের সাথে কিন্তু ছিল। খুব মজা হয়েছিল সেদিন। শেষে ঠাকুরমশাই করলেন যজ্ঞর আয়োজন। ঘরে যজ্ঞ হলো, আগুন তো শুভ বলে, সেই জন্যে যজ্ঞ হয়েছিল এবং খুব সুন্দরভাবে কেটেছিল আমাদের সকলের দিনটা। আশা করি তোমাদেরও জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই।